আসসালামু আলাইকুম। আমি আগামী দিন আ চালানের একটা ছক বুঝিয়েছিলাম। শুধু সাধারণ ছক। আজকে আমি একটি অঙ্ক করে বুঝিয়ে দিব যে একটা চালান কিভাবে তৈরি করতে হয়। আমি একটি অঙ্ক দেখেছি যে পদ্মা ট্রেডার্স ২৫ নিউ মার্কেট ঢাকা ১লা জুন ২০১৫ তারিখে মেঘনা ট্রেডার্সের ৫ নরেশ রোড পাবনা এর নিকট বাকিতে কিছু পণ্য বিক্রয় করে। ১০% কারবারি বাটা প্রতিটি ৳১,০০০ দরে ১৫০ পিস শার্ট এবং প্রতিটি ৳১২০০ দরে ২০০ পিস প্যান্ট বিক্রয় করে এবং ২৫ পিস প্যান্ট ত্রুটিপূর্ণ হওয়ায় ক্রেতা তা বিক্রেতাকে ফেরত পাঠায়। আজকের অঙ্কটি হচ্ছে এটা। তো এটা দিয়ে একটি চালান তৈরি করে দেখাবো। পদ্মা ট্রেডার্সের নিকট থেকে মেঘনা ট্রেডার্স পণ্য ক্রয় করতেছে। এই জন্য ১ম এ আমি হেডলাইনে যেটা করব, চালানটাকে তৈরি করবে পদ্মা ট্রেডার্স। ঠিক আছে? তো এজন্য আমি লিখেছি মিডিলে পদ্মা ট্রেডার্স, ঠিকানা ছিল ২৫ নিউ মার্কেট, ঢাকা এবং তার নিচে লিখেছি চালান। আর আমি বাম পাশে লিখেছি চালান নম্বর। অনেক সময় অঙ্কের মধ্যে চালান নাম্বার দেওয়া থাকে, সেখানে সেই চালান নাম্বারটা উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে ক্রেতার নাম। পদ্মা ট্রেডার্সের নিকট থেকে কে কিনতেছে? মেঘনা ট্রেডার্স। তাহলে মেঘনা ট্রেডার্সের এটাকে নিয়ে আসতে হবে। তারপর ঠিকানা ৫ নরেশ রোড, পাবনা। এটা নিয়ে আসতে হবে। তারপরে হচ্ছে ডান সাইডে হচ্ছে তারিখকে বসাতে হবে। কয় তারিখের লেনদেন? ১লা জুন ২০১৫। আচ্ছা, এখন আমাদেরকে ঘর করতে হবে। আমি আগামী দিন ঘর করে দেখেছিলাম যে ক্রমিক নাম্বার, মালের বিবরণ, দর, পরিমাণ, টাকা, এই কয়টা ঘর করতে হবে। মোট ঘর হচ্ছে কয়টা? ৫ টা। তো আমি ক্রমিক নাম্বারের ঘরে ১ নাম্বার দিব। দেওয়ার পর আমি ফার্স্ট টাইমে কি কিনেছিলাম? প্রতিটি ৳১,০০০ দরে ১৫০ পিস শার্ট কিনেছিলাম। তাহলে শার্ট লেখার পর মালের বিবরণের ঘরে লিখব শার্ট, দরের ঘরে লিখব ৳১,০০০ করে, পরিমাণ ছিল ১৫০ পিস, মানে ১৫০ পিস। তাহলে ১,০০০ গুণ ১৫০ দিলে হয় ৳১,৫০,০০০, মানে ৳১,৫০,০০০। এরপরে ২য় স্টেপে কিনেছিলাম হচ্ছে প্যান্ট, ৳১,২০০ দরে ২০০ পিস প্যান্ট আমি, মানে মেঘনা ট্রেডার্স কি করেছিল? ক্রয় করেছিল। কার কাছ থেকে? পদ্মা ট্রেডার্সের কাছ থেকে। তো ২য় নাম্বার হচ্ছে প্যান্ট, দর হচ্ছে ৳১,২০০, পরিমাণ হচ্ছে ২০০ পিস। তো এটাকে গুণ করলে হয় ২,৪০,০০০। তাহলে টোটাল অ্যামাউন্ট দাঁড়ায় ৳৩,৯০,০০০। এরপরে আমরা দেখেছিলাম যে ১০% কারবারি বাটা। তাহলে বাদ দিব কি? কারবারি বাটা। কত পার্সেন্ট? ১০%। ৳৩,৯০,০০০ উপর যদি ১০% কারবারি বাটা তৈরি করা হয়, তাহলে সেখানে ৳৩৯,০০০ দাঁড়ায়। এই ৳৩৯,০০০ আমরা বাদ দিয়ে দিব কারবারি বাটা বাবদ। দিলে আমাদের অ্যামাউন্ট গিয়ে দাঁড়াবে ৳৩,৫১,০০০। এরপরে হচ্ছে স্টেপ ছিল টাকা কথায়। আমরা যে টাকাটা যে টাকাটা পেয়েছি ৳৩,৫১,০০০, সেটা আমরা কথায় লিখব। ৳৩,৫১,০০০ মাত্র। এরপরে আমাদের বাম সাইডে লিখতে হতো কি? বিক্রয় শর্ত। বিশেষ দ্রষ্টব্য কি ছিল? ভুল ত্রুটি সংশোধনযোগ্য। আর ডান পাশে কি লিখতে হয়? বিক্রেতার স্বাক্ষর। তো এই যে অঙ্কটা যেটা আমরা দেখলাম, এই অঙ্কটি যদি কেউ ভালো করে বুঝে থাকে, তাহলে তার জন্য চালান তৈরি করার সময় তাকে আর কোনো প্রকার টেনশন করতে হবে না। তাই সবাইকে বলবো যে অবশ্যই তোমরা এই চালানের নিয়মটি যেটি দিয়েছিলাম সেইটিকে ভালো করে ফলো করবে। আর আজকে যে অঙ্কটি করালাম সেটা তোমরা ভালো করে খাতাতে করে নিবে। এই একটা অঙ্ক করলে সকল ধরনের চালান তোমরা তৈরি করতে পারবা। আর এই ভিডিওটি দেখে যদি
উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা, যাতে করে তুমি পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায়। এবং যারা ভিডিওটি দেখবে তারা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর পরবর্তীতে কোন অঙ্কে সমস্যা রয়েছে অ্যাকাউন্টিংয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি সেই অঙ্কটি করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ভালো থাকো সবাই। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।